আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমরা ঢাকা বোর্ড 2024 এর প্রশ্ন নম্বর 4 এর সমাধান কৌশলটি জানব। দেখুন বন্ধুরা, এটি একটি জ্যামিতির প্রশ্ন, অর্থাৎ অধ্যায় 6 থেকে এই প্রশ্নটি ছিল। এখানে উদ্দীপকে দেয়া ছিল যে এবিসি একটি ত্রিভুজের কোণ এসিডি ও কোণ এবিই দুইটি বহিস্থ কোণ। এখন ক নম্বরে ছিল প্রমাণ করো যে কোণ এসিডি ইকুয়ালস টু কোণ বিএসি প্লাস কোণ এবিসি, এবং খ নম্বরে ছিল প্রমাণ করো যে কোণ এসিডি প্লাস কোণ এবিই ইকুয়ালস টু দুই সমকোণ, এবং গ নম্বরে ছিল এফ বিসি এর মধ্যবিন্দু হলে প্রমাণ করো যে এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন 2AF। তো চলুন বন্ধুরা, একে একে আমরা সবগুলো প্রশ্নের সমাধান কৌশল জানবো। এখানে দেখুন ক নম্বরটাও কিন্তু উদ্দীপকের সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রশ্ন। তো প্রথমেই ক নম্বর প্রশ্নের সমাধানটি আমরা করব। আমাদেরকে বলা হয়েছে যে কোণ এসিডি সমান সমান কোণ বিএসি প্লাস কোণ এবিসি, এটা প্রমাণ করতে হবে। তো আসলে উদ্দীপকটা একটু দেখি। উদ্দীপকে বলা হচ্ছে যে আমাদের কি ছিল, একটি ত্রিভুজ ছিল। এই ত্রিভুজটা হচ্ছে এবিসি ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের বলা হচ্ছে দুইটি বহিস্থ কোণ আছে। একটি হচ্ছে কোণ এসিডি, তাহলে বহিস্থ কোণ কিন্তু এই যে দেখুন বাইরে একটি কোণ তৈরি করলো, এটাকে বলা হয় ত্রিভুজের বহিস্থ কোণ। এই কোণটার নাম হচ্ছে এসি, এই যে দেখুন এটা হচ্ছে ডি, এবং আরেকটি কোণ হচ্ছে এবিই, তাহলে অবশ্যই এবি বিন্দুর সাথে এদিকে হবে, তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটি বহিস্থ কোণ। এখন উদ্দীপক অনুসারে আমাদের চিত্রটি এরকম, কিন্তু ক নাম্বারে বলা হচ্ছে যে প্রমাণ করো যে কোণ এসিডি মানে এই কোণটা কার সমান, এই কোণটা হচ্ছে কোণ বিএসি এবং কোণ এবিসি এর যোগফলের সমান। তাহলে আমাদের কিন্তু এটা কিন্তু না, আমাদের বলা হচ্ছে এই এসিডিটা কি করতে হবে, কোণ বিএসি এবং কোণ এবিসি এর যোগফলের সমান এটা দেখাতে হবে। অর্থাৎ আমাদের এই যে একটি উপপাদ্য ছিল সেটি হচ্ছে যে ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান, এই উপপাদ্যটার আমাদের এখানে প্রমাণ করতে হবে। এখানে বলা হচ্ছে বহিস্থ কোণ, আর এই বহিস্থ কোণের বিপরীতে ত্রিভুজের ভিতরে যে আমাদের বিপরীত অন্তস্থ কোণগুলো আছে, দেখুন এইটার বিপরীতে কোণগুলো আছে এইটা আর এইটা, এবং এগুলো কিন্তু ত্রিভুজের ভিতরের অন্তস্থ কোণ। তো এই দুইটি কোণের যোগফলের সমান এটা আমাদেরকে দেখাতে হবে। তো চলুন প্রথমে হচ্ছে আমরা কি করব, যে শেষ নির্বাচন মনে করি এবিসি ত্রিভুজের, আমাদের এখানে কিন্তু শুধুমাত্র এসিডি বহিস্থ কোণটাই এনাফ ক নাম্বারের জন্য। আমরা এই এবিটা আমরা উদ্দীপক থেকে গ্রহণ করব না। ত্রিভুজের বহিস্থ কোণ কোণ এসিডি, প্রমাণ করতে হবে যে কোণ এসিডি সমান সমান কোণ এবিসি প্লাস কোণ বিএসি। তো বন্ধুরা, আমাদের ত্রিভুজটা আমরা এখন এঁকে নিই। এটি হচ্ছে আমাদের ত্রিভুজ এবং এর বহিস্থ কোণ। তো প্রথমে হচ্ছে এ বি সি, এটা হচ্ছে ডি। এখন আমরা অঙ্কন করব। অঙ্কনটা হচ্ছে যদি আমরা এটা প্রমাণ করতে চাই তাহলে আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে। আমরা এইটুকুতে এটা প্রমাণ করতে পারবো না, আমাদের আরও কিছু বাহু বা আরও কিছু অ্যাঙ্গেলে এটা প্রমাণ করতে হতে পারে। তো এখানে আমরা এটা প্রমাণ করব কিভাবে, আমরা এখানে দেখুন এই যে এবি রেখাটা পাচ্ছি, সেই বিন্দুতে এই এবি রেখার সমান্তরাল একটি রেখা এখানে অঙ্কন করব। এই এবি রেখার সমান্তরাল রেখা এখানে সি বিন্দুতে অঙ্কন করব। তাহলে আমরা বলবো সি বিন্দুতে কি বলবো, এবি সমান্তরাল, এবি সমান্তরাল এই যে দেখুন সিই, এই সিই একই, এই সমান্তরাল রেখাটা আমরা এঁকে নিলাম। এখন আমরা প্রমাণে যাব। এখন আমাদের জন্য প্রমাণ করাটা সহজ হবে। আমাদের টার্গেট হচ্ছে এসিডিকে এই দুটা কোণের সমান প্রমাণ করা। তো লক্ষ্য করি বন্ধুরা, এখানে আমরা এরকম দেখতে পাচ্ছি যে এইরকম দুইটি সমান্তরাল রেখা আছে যাদের মাঝখানে একটি ছেদক আছে। এই যে আমরা একটা উপপাদ্য পড়েছিলাম, দুইটি সমান্তরাল রেখার মধ্যে যদি একটি ছেদক যায় বা একটি ছেদক যদি কি করে, দুইটি সমান্তরাল রেখাকে একটি ছেদক ছেদ করলে বা যে অন্য কোনো একটি রেখা ছেদ করলে, তাহলে ওই ছেদকের দুই বিপরীত পাশে বেশ কিছু কোণ উৎপন্ন হয়। কি কি কোণ উৎপন্ন হয়, এই দেখুন এখানে যে কোণটা উৎপন্ন হয় তার একান্তর কোণ হয় এখানে, এবং এই কোণগুলো সমান হয়। এইখানে যে কোণ উৎপন্ন হয় সেই কোণটা এখানে উৎপন্ন হয়, ঠিক এখানে বলা হয় অনুরূপ কোণ। আবার এখানে যে কোণ উৎপন্ন হয় সেটার মতন কোণ এখানে উৎপন্ন হয়, এটাকে বলা হয় পরস্পর অনুরূপ কোণ। আবার এখান থেকে এই পাশের যে কোণ উৎপন্ন হয় সেটাকে বলা হয় বিপরীত কোণ। তো আমি এটা আরেকটু ক্লিয়ার করি, যে আমাদের শিক্ষার্থী বন্ধুদের অনেকেরই এই জিনিসটাতে গ্যাপ রয়ে যায়।
এরকম দুইটি রেখা সমান্তরাল এবং তাদের মধ্যে যদি একটি ছেদক থাকে তাহলে এই ছেদকের পাশে বেশ কিছু কোণ উৎপন্ন করে। যখন আমরা এই কোণটির সাথে এই কোণ বিবেচনা করব তাহলে দেখুন এইরকম কোণ পাওয়া যাবে, এখানে একটি এবং এরকম একটি, এটা হচ্ছে পরস্পর অনুরূপ কোণ। আবার এরকম পেতে পারি আমরা এখানকার সাথে এখানকারটা, সেটা হচ্ছে উপরে এরকম একটা পাবো এবং নিচে আরও একটি এরকম পাবো, এই কোণটির সাথে এই কোণ, এটা হচ্ছে অনুরূপ কোণ। আবার এখানেও দেখুন অনুরূপ কোণ আমরা কী কী পেতে পারি, এই কোণের মতন এই কোণ একটি আছে, এটাকে আমরা বলতেছি অনুরূপ কোণ, এই কোণ এবং এই কোণ। আবার বিপরীত ক্রমে এদিকেও কোণ হতে পারে, এটা হচ্ছে অনুরূপ কোণ। এবার লক্ষ্য করি এই ছেদকটি যদি আমরা এখান থেকে এইটুকু কল্পনা করি এবং এইটুকু বাদ দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পাশে একটি কোণ আছে, এই পাশে একটি কোণ আছে এবং সেই কোণটা হচ্ছে কি আমাদের একান্তর কোণ। এই কোণ এবং এই কোণটা হচ্ছে একান্তর কোণ, এই কোণগুলো পরস্পর সমান হয়। এছাড়াও যদি আমরা আরও অন্যভাবে কল্পনা করি তাহলে আমরা লক্ষ্য করব যে এখানে দেখুন এই যে দুইটি রেখা ছেদ করে গেছে, তাহলে এরকম করে এরকম ছেদবিন্দু গেছে, এখানে কিন্তু বিপ্রতীপ কোণ উৎপন্ন করেছে। এই কোণটি এই কোণের বিপ্রতীপ কোণ, এই কোণটি এই কোণের বিপ্রতীপ কোণ। ঠিক একইভাবে এখানেও তাই, এখানেও ওই রকম একটি রেখা আমরা পাচ্ছি, সেটা হচ্ছে এরকম, এখানেও তাই, এই কোণের বিপ্রতীপ কোণ এইটা, আবার এই কোণের বিপ্রতীপ কোণ এইটি। তো লক্ষ্য করি এরকম দুইটি সমান্তরাল রেখাকে যখন একটি ছেদক ছেদ করে তখন কি হয়, এই যে এগুলোকে বলা হয় অনুরূপ কোণ, এরা হচ্ছে অনুরূপ কোণ, দেখতে একই রকম, দেখতে একই রকম, দেখতে একই রকম, আর এটা হচ্ছে দেখতে আলাদা, এই পাশের কোণ ওই পাশের কোণ, এটাকে বলা হয় একান্তর কোণ। আর যখন তাহলে আমরা দেখলাম যে এটা কিন্তু ছেদক ছিল, আর ছেদকের একই পাশে কিন্তু কোণগুলি কি উৎপন্ন করেছিল, ছেদকের একই পাশের কোণগুলো হচ্ছে অনুরূপ কোণ। দেখুন সবগুলো একই পাশের কোণ, এ পাশেরটাও তাই, যদি বাম পাশের কোণ হয় বাম পাশের কোণগুলো অনুরূপ কোণ, যদি ডান পাশেরগুলো হয় তাহলে ডান পাশেরগুলো অনুরূপ কোণ। আর যদি আমরা বিপরীতে এই কোণের বিপরীতে এটা কল্পনা করি তাহলে এটা হবে বিপ্রতীপ কোণ, এটাও হবে বিপ্রতীপ কোণ, ঠিক এরকম। আর যখন ছেদকের বিপরীত পাশে এই যে দেখুন ছেদক এটা, এই পাশে একটা কোণ এই পাশে একটা কোণ, সেগুলোকে বলা হয় একান্তর কোণ। তার মানে ছেদকের একই পাশের কোণগুলো হচ্ছে অনুরূপ কোণ এবং বিপরীত পাশের কোণগুলো হচ্ছে বিপ্রতীপ কোণ। তাহলে বন্ধুরা আমরা এখানে দুইভাবে ভাবতে পারবো যে আমরা লক্ষ্য করছি এই যে দুইটি রেখা সমান্তরাল আছে এরকম এবি এবং এটা হচ্ছে সিই, তাহলে এবি এবং সিই রেখার এটা কিন্তু একটা ছেদক, তখন এসিটা হচ্ছে ছেদক, এই দুটি রেখা সমান্তরাল, তাহলে এখানে একান্তর কোণ উৎপন্ন করবে। আবার এরকম হতে পারে এই দুটি রেখা সমান্তরাল এবং এই যে দেখুন বিসিডিটা এখানে ছেদক, এই রেখাটি তখন ছেদক, তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অনুরূপ কোণ তৈরি করবে। দুইটি রেখা সমান্তরাল, তাদের মাঝখানে একটি ছেদক চলে গেছে, সো তখন কিন্তু আমাদের এখানে এই কোণগুলো হবে অনুরূপ কোণ, দ্যাট ইজ এখানে এই কোণগুলোকে আমরা বলবো অনুরূপ কোণ, আর এই কোণের সাথে এই কোণটাকে আমরা বলবো একান্তর কোণ। তো এখন এই কথাগুলোই আমরা লিখব। আমরা এখন লিখব যে প্রমাণ, এখানে কিন্তু আমরা বলতে পারছি যে এবি এবং সিই সমান্তরাল, যেহেতু এবি সমান্তরাল সিই, অর্থাৎ এবি এবং সিই রেখা সমান্তরাল এবং এদের মাঝখানে ছেদক আছে, এই দুটি রেখা সমান্তরাল, এসি হচ্ছে তাদের ছেদক, তাহলে আমরা লিখব এবং এসি তাদের ছেদক। এই কারণে যেহেতু এই দুইটি রেখা সমান্তরাল এবং তাদের মাঝখানে ছেদক এইটা, তাহলে এখানে দুইটি কোণ আমরা পাচ্ছি, এই কোণের নাম কি হচ্ছে, এই কোণের নাম হচ্ছে কোণ বিএসি, তাহলে এই কোণ বিএসি এই কোণটি সমান হবে, এই কোণের নাম হচ্ছে আমাদের এসিই, সমান সমান কোণ এসিই, আমরা এটা পেলাম। এখন আমরা অন্য দৃষ্টিতে দেখব যে এইরকম করে না ভেবে যে এইরকম দুইটি রেখা সমান্তরাল এবং এটা তাদের ছেদক, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা লিখব আবার এবি সমান্তরাল সিই, ঠিকই আছে এবি এবং সিই সমান্তরাল, কিন্তু এবার ছেদকটা চেঞ্জ করে দেব, আগে ছিল এসি ছেদক, এবার হচ্ছে বিসিডি ছেদক, আমরা বিডি ছেদকও বলতে পারতাম, তো বিসিডি পুরোটাকে আমরা ছেদক হিসেবে বললাম, এবং বিসিডি তাদের ছেদক, এটা যে ছেদ করে গেছে ছেদক, তাহলে কি হবে, আমরা দেখতে পাচ্ছি যে এই যে ছেদক, তাহলে এই কোণ এবং এই কোণটা অনুরূপ কোণ অর্থাৎ সমান কোণ হবে। তো এটা কেন আমরা এটা লিখেছিলাম, এটা বলবো একান্তর কোণ বলে, আমরা সাইড নোট দেবো একান্তর কোণ, আর এখানে যেটা তৈরি করব সেটা আমরা লিখবো অনুরূপ কোণ। তাহলে এখানে অনুরূপ কোণগুলোর মান হচ্ছে, দেখুন এই কোণটার নাম হচ্ছে এ বি সি, আর এই কোণটার নাম হচ্ছে ইসিডি বা ডিসিইউ বলতে পারি আমরা, তাহলে আমরা বলবো কোণ এ বি সি
সমান কোণ ইসিডি। এটা আমরা পেলাম। তো এটা কেন লিখলাম আমরা? এটা আমরা এই জন্য লিখেছি যে এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের অনুরূপ কোণ। আমরা সাইড নোট দেব, অনুরূপ কোণ। তাহলে বন্ধুরা এখন আমাদের টার্গেটটা কিন্তু কি, যে প্রমাণ করা যে এসিডি সমান সমান এবিসি প্লাস বিএসি। দেখুন আমরা এখানে পাচ্ছি এবিসি এর মান, আবার এখানে পাচ্ছি বিএসি এর মান। তাহলে এই দুইটি জিনিসকে আমরা যদি যোগ করি, অর্থাৎ এটাকে যদি আমরা একটা সমীকরণ ভাবি এবং এটাকে একটা সমীকরণ ভাবি, এটা 1 নাম্বার সমীকরণ সাপোজ, এবং এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। তাহলে আমরা যদি 1 এবং 2 কে যোগ করি তাহলে কি ঘটনাটা ঘটবে? তাহলে আমরা বলবো যে 1 এবং 2 যোগ করে পাই। কি পাচ্ছি আমরা? তাহলে আমরা পাচ্ছি, দেখুন 1 নাম্বারের বাম পাশ হচ্ছে কোণ বিএসি প্লাস 2 নাম্বারের বাম পাশটা হচ্ছে কোণ এবিসি সমান, দেখুন 1 নাম্বারের ডান পাশটা হচ্ছে কোণ এসিই প্লাস 2 নাম্বারের ডান পাশটা হচ্ছে কোণ ইসিডি। তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোণ বিএসি প্লাস এবিসি ইকুয়ালস টু এসিই প্লাস ইসিডি। লক্ষ্য করি আমাদের কিন্তু প্রমাণের ক্ষেত্রে এক পাশে ছিল কোণ এবিসি প্লাস বিএসি, আমরা কিন্তু এটা পেয়েছি শুধুমাত্র ডান পাশের এই অংশটুকুর মান যেন এসিডি আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এসিই কোথায়, দেখুন এই যে কোণ এসিই বলতে আমরা এখান থেকে এইটুকু বুঝতে পারছি, তার সাথে আমরা যোগ করবো কোণ ইসিডি, দেখুন ইসি এবং ডি, তার মানে এখান থেকে এইটুকু। তাহলে ইন টোটাল কি পেলাম আমরা? এখান থেকে এইটুকু, যার নাম হচ্ছে এসিডি। অর্থাৎ এই এসিই প্লাস ইসিডিকে আমরা যদি চিত্রতে যোগ করি তাহলে আমরা চিত্রতে যে কোণটুকু পাই সেটা হচ্ছে কোণ এসিডি। তাহলে আমরা লিখবো ইকুয়ালস টু কোণ এসিডি। তার মানে বলতে পারছি যে কোণ বিএসি প্লাস এবিসি এর মান হচ্ছে এসিডি সমান, সো আমরা লিখবো এসিডি সমান সমান কোণ বিএসি প্লাস কোণ এবিসি। সো আমরা লিখবো অতএব কোণ এসিডি সমান সমান কোণ বিএসি প্লাস কোণ এবিসি। আমরা কিন্তু আমাদের প্রমাণে চলে এসেছি, সো আমরা লিখবো প্রমাণিত। বন্ধুরা এবারে খ নাম্বার প্রশ্নের সমাধান কৌশলটি আমরা জানবো। দেখুন খ নাম্বারে বলা হয়েছে যে প্রমাণ করো যে কোণ এসিডি প্লাস কোণ এবিই সমান সমান 2 সমকোণ। তো এখানে আমাদের যে ত্রিভুজটি আছে সেই ত্রিভুজটি তো এরকম, এটা হচ্ছে আমাদের এ বি ই এবং এটি হচ্ছে আমাদের, তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এ বি ই একটি বহিস্থিত এবং এ সি ডি একটি বহিস্থিত। এটা আমাদের কোথায় বলা আছে? উদ্দীপকে। আর আমাদেরকে বলা হচ্ছে যে কোণ এসিডি প্লাস কোণ এবিই সমান সমান 2 সমকোণ, অর্থাৎ এই কোণ এবং এই কোণের যোগফল হচ্ছে 2 সমকোণ। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা এখানে বিশেষ নির্বাচনটা লিখবো আগে। মনে করি ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি ই এবং কোণ এ সি ডি দুইটি বহিস্থ কোণ। এই দুটি আমাদের বহিস্থ কোণ। তাহলে আমরা বলবো যে প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এই কোণ এবিই প্লাস কোণ এসিডি, অর্থাৎ এই কোণ এবং এই কোণের যোগফল কোণ এসিডি সমান সমান 2 সমকোণ। তো এখন আমরা প্রমাণ করব। দেখুন বন্ধুরা প্রমাণ করব কিভাবে, যে এই দুটি কোণকে যোগ করলে আমরা কি পাবো? 2 সমকোণ পাবো। প্রথম কথা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজটার যদি আমরা এই পার্টটুকু বিবেচনা করি তাহলে আমরা দেখবো এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এইটা, আবার এই ত্রিভুজের যখন এই পার্ট বিবেচনা করবো তাহলে এই ত্রিভুজের বহিস্থ কোণ এইটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজ এবিই এর বহিস্থ কোণ হচ্ছে এবিই, অর্থাৎ এটা হচ্ছে ত্রিভুজ এবিই এবিসি এবং এটা হচ্ছে বহিস্থ কোণ। আমরা জানি যখন কোনো বহিস্থ কোণ কোনো ত্রিভুজে থাকে তখন কি হয়? ওই বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান হয়। অর্থাৎ এর ভিতরে ত্রিভুজের ভিতরে কোণ আছে 3টা,
তাহলে এই ত্রিভুজের এগেনস্টে কয়টা কোণ আছে? এই ত্রিভুজের বিপরীতে এটার অন্তস্থ কোণ কয়টা? 3টা। তো আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজের ঠিক বিপরীতে কারা আছে? এটা কিন্তু এই ত্রিভুজের সংলগ্ন কোণ, এটা নয়। তাহলে এই দুটা হচ্ছে আমাদের বিপরীত অন্তস্থ কোণ। তাহলে এই দুটি কোণের যোগফল হবে এই কোণের সমান। তাহলে আমরা বলবো যে এখানে ধাপ নাম্বারে 1 বলতে পারি যে ধাপ 1, ত্রিভুজ এ বি সি এর বহিস্থ কোণ এ বি ই সমান সমান, এই যে দেখুন এখানে বিপরীত অন্তস্থ কোণ কি কি? একটা হচ্ছে এই কোণ এবং একটা হচ্ছে এই কোণ। এই কোণের এগেনস্টে কোণ হচ্ছে এটা এবং এটা। তাহলে আমরা কি পাচ্ছি? কোণ বিএসি। এই কোণের নাম হচ্ছে কি? কোণ বিএসি। যে শীর্ষবিন্দুতে কোণ উৎপন্ন হয় সেই শীর্ষবিন্দুর অক্ষরটা আমরা মাঝখানে রাখি। আবার এই কোণটার নাম হচ্ছে কোণ এসিবি অথবা বিসিএও বলতে পারতাম, সিটা মাঝখানে রাখতে হবে। তাহলে আমরা বলবো কোণ বিএসি, একটু লিখে দেবো আমরা, বিপরীত অন্তস্থ সমান সমান বিপরীত অন্তস্থ এই কোণগুলো হচ্ছে কোণ বিএসি প্লাস কোণ এসিবি, এই দুটি কোণের যোগফলের সমান। আচ্ছা, এবারে ধাপ নাম্বার 2, ধাপ 2 নাম্বার ধাপে আমরা পাচ্ছি যে এখানে কি হচ্ছে? ত্রিভুজ এবিসি এর বহিস্থ কোণ হচ্ছে কোণ এসিডি। তাহলে আবার লিখব ত্রিভুজ এবিসি এর বহিস্থ কোণ এসিডি। এই ধাপ 1 আমরা এই পাশেরটা করেছি এবং ধাপ 2 তে আমরা এটা করব। কোণ এসিডি মানে কি? তাহলে এই কোণের বিপরীত কোণ হচ্ছে এইটা আর এইটা অন্তস্থ কোণ। তাহলে আমরা এখন বলবো যে এই কোণের বিপরীতে এই অন্তস্থ কোণ এবং এই অন্তস্থ কোণের যোগফল সমান হবে। তাহলে কোণ এসিডি সমান আমরা বলবো আবারও বিপরীত অন্তস্থ আমরা লিখতে পারি বিপরীত অন্তস্থ কোণ বিএসি প্লাস কোণ এ বি সি। তো এই হলো আমাদের ধাপ 1 এবং ধাপ 2। তো বন্ধুরা, এখন আমরা যদি এই ধাপ 1 এবং ধাপ 2 কে যোগ করি, অর্থাৎ এখানকার যে ধাপ 1 আছে, ধাপ 1 মানে হচ্ছে, তো বন্ধুরা এখানে আমরা লক্ষ্য করি যে কোন এখানে দেখুন ধাপ 1 আছে কোন এবিই সমান হচ্ছে বিএসি প্লাস এসিবি, আর এসিডি মানে হচ্ছে বিএসি প্লাস এবিসি। তো এখন যদি আমরা এই ধাপ 1 এবং ধাপ 2 কে যোগ করি, তাহলে আমরা বলবো এটা হচ্ছে ধাপ 3। আর ধাপ 3 তে আমরা কি করব? ধাপ 1 এবং ধাপ 2 অর্থাৎ ধাপ 2 যোগ করে পাই। এখন এটা আমরা কেন করব যোগ? কারণ দেখুন আমাদেরকে প্রমাণ করতে হবে যে কোন এবিই প্লাস কোন এসিডি মানে হচ্ছে দুই সমকোণ। আমরা দেখুন এখানে পাচ্ছি এবিই এবং এসিডি। আমরা যদি ধাপ 1 এবং ধাপ 2 কে যোগ করি, তাহলে কিন্তু এবিই এবং এসিডি বাম পাশে যোগ হবে। তাহলে এটা কিন্তু বাম পাশে চলে আসবে, আর ডান পাশে যে অংশটুকু আসবে এই কোণ এবং এই কোণকে যোগ করিয়ে আমাদেরকে দেখাতে হবে যে এটা দুই সমকোণ। তাহলেই আমাদের প্রমাণটা হয়ে যাবে। সো আমরা সেই কাজটাই করব, যে কোণ কি পাচ্ছি? কোণ বাম পাশটা এবিই প্লাস এসিডি, কোণ এবিই প্লাস কোণ এসিডি সমান সমান, এই যে ডান পাশের কোণটা দেখুন, ধাপ 1 এ ছিল কোণ বিএসি প্লাস কোণ এসিবি প্লাস কোণ, এটাতে ছিল বিএসি প্লাস কোণ এবিসি। অর্থাৎ ডান পাশে আমরা চারটা কোণ পাচ্ছি, কোণ বিএসি প্লাস এসিবি, আর হচ্ছে কোণ বিএসি প্লাস এবিসি। আমরা সেটাই কিন্তু লিখেছি ডান পাশটা, অর্থাৎ বাম পাশের সাথে বাম পাশ যোগ করেছি, ডান পাশের সাথে ডান পাশ যোগ করেছি। এখন দেখুন বন্ধুরা, আমাদের ডান পাশটাতে কি হচ্ছে? কোণ বিএসি প্লাস কোণ এসিবি প্লাস কোণ বিএসি প্লাস কোণ এবিসি। এটা কারা? দেখুন বিএসি মানে কোন কোণ? বিএসি মানে হচ্ছে আমাদের এই কোণটা। তারপরে কোণ এসিবি কোনটা? এসিবি বলতে আমরা বুঝতে পারছি এই কোণটা। আবার
বিএসি মানে কোনটা, দেখুন এইটা। আবার এবিসি মানে কোনটা, এইটা। তাহলে দেখুন এরা সবাই কিন্তু একটা ত্রিভুজের অভ্যন্তরীণ কোণ। কোণ বিএসি যদিও দুইবার আছে, কিন্তু ওটা কিন্তু একই ত্রিভুজেরই কোণ। তাহলে একই ত্রিভুজের অভ্যন্তরীণ কোণ, কিন্তু এটা আমরা চারবার দেখতে পাচ্ছি। মূলত এখানে বিএসি কোণটা দুইবার লেখা আছে। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে বিএসি দুইবার থাকলেও এটা কিন্তু একই ত্রিভুজেরই ভিতরকার কোণ। তো একই ত্রিভুজের কয়টা কোণ থাকতে পারে, তিনটা কোণ। তো আমরা তিনটা কোণই কিন্তু আলটিমেটলি এখানে পেয়ে গেছি, এবং এই কোণগুলোর যোগফল কিন্তু আলটিমেটলি কয় ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে। সো আমরা এখানে কিন্তু লিখতে পারি যে কোণ বিএসি প্লাস কোণ এসিবি প্লাস কোণ এবিসি, এটুকু আমরা একটা ব্র্যাকেটে দিয়ে বাইরে আবার একটা কোণ বিএসি আমরা লিখতে পারি, কোণ বিএসি। অর্থাৎ এই কোণ এবং এই কোণকে আলাদা করে লিখে এই বিএসিটাকে আমরা আলাদা করে লিখি। তাতে তাতেও কোনো সমস্যা নেই, কারণ আমাদের এই সবগুলো কোণই হচ্ছে একই ত্রিভুজেরই আভ্যন্তরীণ কোণ। তো এটা সমান সমান আমরা কিন্তু লিখতে পারি কত ডিগ্রি, 180 ডিগ্রি, বা 2 সমকোণ, 2 সমকোণ। তো এটা কেন লিখলাম, আমরা একটা সাইড নোট ব্যবহার করতে পারি, যেহেতু কোণ বিএসি, কোণ এসিবি এবং কোণ এবিসি একই ত্রিভুজের আভ্যন্তরীণ কোণ। আর এটা কিন্তু অলরেডি আমরা প্রমাণ করে ফেলেছি, আমরা লিখবো যে প্রমাণিত। তো বন্ধুরা, এই ছিল খ নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান দেখব। তো বন্ধুরা দেখুন, গ নাম্বারে আমাদেরকে বলা হয়েছে যে এফ বিসি এর মধ্যবিন্দু হলে প্রমাণ করো যে এবি প্লাস এসি ইজ গ্রেটার দ্যান টু এফ। অর্থাৎ আমাদেরকে কি করতে হবে, ত্রিভুজ কিন্তু এটাই, আমাদের ত্রিভুজটা হচ্ছে এবিসি ত্রিভুজই, এই ত্রিভুজ এবিসি। গ নম্বরে আমাদের জন্য ত্রিভুজটা এবিসি, কিন্তু বলা হচ্ছে যদি এফ বিসি এর মধ্যবিন্দু হয়, তার মানে বিসি কোনটা, এই যে বিসি, এই বিসি এর মধ্যবিন্দু যদি এফ হয়, আমরা যদি এটা এফ বিবেচনা করি, তাহলে এই বিসি এর মধ্যবিন্দু যদি এফ হয়, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এবি প্লাস এসি, দ্যাট ইজ এই বাহু এবং এই বাহুর যোগফল কি হবে, এই 2AF হবে। তাহলে এই এফটা কিন্তু এখানে মধ্যমা। তাহলে বন্ধুরা এখানে আমরা কি করব, বিশেষ নির্বাচন লিখব, যে আমাদেরকে কি দেখাতে হবে, যে এই যে যদি এফ বিসি এর মধ্যবিন্দু হয়, তাহলে আমাদেরকে এবি এবং এসি এর যোগফল এই এএফ এর 2 গুণের চাইতেও বড় সেটা দেখাতে হবে। তো বিশেষ নির্বাচন আমরা লিখব, এখন বিশেষ নির্বাচন মনে করি এটা হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু, এফ। এখন আমরা বলবো যে এএফ যোগ করি। দেখুন এএফ যোগ করলাম, এ কমা এফ কি করি, যোগ করি। এখন আমাদেরকে বলতে হবে যে প্রমাণ করতে হবে, যে কি প্রমাণ করব আমরা, প্রমাণ করতে হবে যে এবি প্লাস এসি ইজ গ্রেটার দ্যান 2AF। এটা আমরা প্রমাণ করব। তো চলুন আগে অঙ্কন নিই। এখানে এটা প্রমাণ করতে গেলে আমাদেরকে কিছু অঙ্কন করতে হবে। তো অঙ্কনে আমরা কি করব, দেখুন এই এফ বাহুকে আমরা জি পর্যন্ত বর্ধিত করব, এ এফ সমান সমান এফ জি। তাহলে আমরা বলবো এ এফ কে জি পর্যন্ত বর্ধিত করি, যেন এই এ এফ আর এফ জি সমান হয়, অর্থাৎ এই এ এফ এর সমান করে এফ জি আঁকি। তাহলে যেন এ এফ সমান সমান এফ জি হয়। এখন আমরা কি করব, এফ এবং জি কে যোগ করব, এবং এখন আমরা কি করব, জি এবং সি কে যোগ করব।
তাহলে বলবো জি কমা সি যোগ করি। এখন আমরা দেখব এখানে কি হচ্ছে। এখন আমরা প্রমাণে যাব। তো দেখুন, প্রমাণের প্রথমেই লক্ষ্য করি যে এখানে এ বি এফ এবং জি এফ সি দুইটি ত্রিভুজ তৈরি হয়েছে। কেমন? এইরকম। এই পাশে একটা ত্রিভুজ, এই পাশে একটা ত্রিভুজ। এটা হচ্ছে আমাদের কি, এই যে এ বি এফ ত্রিভুজ, আর এটা হচ্ছে আমাদের জি এফ সি ত্রিভুজ। আমরা যদি এটাকে বিবেচনা না করি তাহলে আমাদের এটা দুইটা ত্রিভুজ পাচ্ছি। তো এই দুই ত্রিভুজের মধ্যে আমরা লক্ষ্য করি এখানকার এটা ছিল কিন্তু মধ্যবিন্দু এফ। কার মধ্যবিন্দু? এই বিসি এর মধ্যবিন্দু। তাহলে বিসি এর মধ্যবিন্দু যদি এফ হয় তাহলে এটা যতখানি হবে এটাও ততখানি হবে, কারণ এটা মিডল পয়েন্ট। মিডল পয়েন্ট হলে এ পাশে ততখানি থাকবে, এ পাশেও ততখানি থাকবে, অর্থাৎ এই বি এফ সমান সমান আমরা বলতে পারি এফ সি। আচ্ছা, এটা গেল। এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা এই অঙ্কনে যেটা বলেছিলাম যে এ এফটা সমান করে এফ জি আঁকছিলাম, এটা ছিল এ এফ, আর এটা সমান করে আমরা কিন্তু এই জি এফ আঁকছিলাম। এই যে দেখুন, এ এফ সমান সমান এফ জি। তাহলে এখানে এ এফ এফ জি এই দুটাও সমান। তাহলে এই বাহু এই বাহু সমান, এই বাহু এই বাহু সমান। এবং লক্ষ্য করি এখানে দুটা ত্রিভুজ দেখা যাচ্ছে, এটা একটা ত্রিভুজ, একটা একটা ত্রিভুজ, এবং পরস্পর কি করছে? এইভাবে ছেদ করছে, তাই না? তো ছেদ করলে কি হয়? আমরা জানি পরস্পর ছেদি রেখাগুলো কি হয়? বিপরীত পাশে বিপরীত কোণ তৈরি করে এবং কোণগুলোর মান সমান, অর্থাৎ এখানকার কোণ এবং এখানকার কোণ সমান। সো এখানকার কোণ এবং এখানকার কোণ এবং এখানকার কোণগুলো সমান। সো আমরা বলতে পারি যে এখানে যে কোণ এবং এখানে যে কোণটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই কোণটা এই কোণের সমান হবে। তাহলে দুটি ত্রিভুজের দুইটি করে বাহু এবং একটি করে কোণ সমান হলে আমরা জানি কি হয়? সর্বসমতার নিয়ম অনুসারে ত্রিভুজ দুটা সর্বসম হয়। দুইটি করে বাহু এবং একটি করে কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটা সর্বসম হয়। তাহলে দুইটি করে বাহু একটি করে কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটা সর্বসম হয়। তো এই নিয়ম অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে এই ত্রিভুজের দুইটি বাহু পরস্পরের সমান হয়েছে এবং একটি কোণ একটি কোণের সমান হয়েছে। তাহলে বন্ধুরা, আমরা কি বলতে পারি যে এই দুটো ত্রিভুজ সর্বসম? হ্যাঁ, অবশ্যই সর্বসম। আর সর্বসম হলে কি হবে? এই বাহুটা এই বাহুর সমান হবে। তো আমরা এই কথাগুলো একটু লিখব। আসুন প্রথমে আমরা বিবেচনা করব কি, যে এখানে এই ত্রিভুজ এ বি এফ এবং ত্রিভুজ জি এফ সি এর মধ্যে। তার প্রমাণ, আমরা প্রমাণটা শুরু করলাম। প্রমাণ করতে গিয়ে আমরা প্রথম দুইটা ত্রিভুজ কল্পনা করছি, এই দুটি ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এ বি এফ, এ বি এফ এবং ত্রিভুজ জি এফ সি, এই যে জি এফ সি, ত্রিভুজ জি এফ সি এর মধ্যে, এই দুটার মধ্যে ত্রিভুজের মধ্যে কি হচ্ছে? এই দুই ত্রিভুজের মধ্যে কি হচ্ছে? এটাই হচ্ছে যে এখানে বিএফটা বিএফটা এফ সি এর সমান। এর কারণটা কি? কারণটা ছিল, আমাদেরকে প্রশ্নেই বলা হয়েছিল যে এফটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। এফ বিসি এর মধ্যবিন্দু। এফ বিসি এর মধ্যবিন্দু হওয়ার কারণে এই বিএফ যতখানি হবে এফ সিও ততখানি হবে, অর্থাৎ সমান হবে। তো আমরা বিএফ সমান সমান এফ সি লিখেছি। আবার আমরা এই এ এফ এর সমান এফ জি লিখেছিলাম, এটাকে অঙ্ক বলেছিলাম আমরা। অঙ্কন অনুসারে হচ্ছে এ এফ এফ জি এর সমান। তাহলে আমরা লিখবো এ এফ সমান সমান এফ জি। এই দুই ত্রিভুজের, এই ত্রিভুজের বিএফ এই ত্রিভুজের এফ সি এর সমান, এই ত্রিভুজের হচ্ছে এ এফ বাহু এই ত্রিভুজের এফ জি এর সমান। কেন সমান হলো? এটা অঙ্কন অনুসারে। আমরা অঙ্কনে যেহেতু এটা বলেছিলাম, আমরা এটাকে লিখবো অঙ্কনানুসারে। অঙ্কনে এটা আমরা পেয়েছি। এবং আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই কোণটা এই কোণের সমান। তো ওই কোণ দুটার নাম কি? কোণ এ এফ বি, কোণ এ এফ বি সমান সমান এই কোণটার নাম হচ্ছে কোণ জি এফ সি। তাহলে হচ্ছে কোণ জি এফ সি। এই দুটি কোণ সমান, এর কারণ কি? এরা হচ্ছে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ হলে এরা সমান হয়, বিপ্রতীপ কোণ সমান হয়। তো এবার আসলে মূলত বিপ্রতীপ না, আমরা একান্তর কোণ সমান হয়, তারপর অনুরূপ কোণ সমান হয়, বিপ্রতীপ কোণ সমান হয়, এগুলো কিন্তু সমান হয়। তো আমরা এটা বিপ্রতীপ শর্ত অনুসারে আমরা বলতে পারছি এই দুটো কোণ সমান। তার মানে আমরা এই এতগুলো কথা বলার একটাই উদ্দেশ্য, যে দুইটা ত্রিভুজের মধ্যে এই দুইটা করে বাহু দুইটা করে কোণকে সমান করলাম। এর কারণ হচ্ছে বলবো ওই দুই ত্রিভুজ হচ্ছে সর্বসম, মানে সব দিক থেকেই সমান। তাহলে অতএব ত্রিভুজ এ বি এফ সর্বসম ত্রিভুজ জি এফ সি।
আর এইটা বলার কারণে আমি একটু নিয়ে এটা বলতে চাই যে এই এবি বাহুটা এখন জিসি এর সমান। কারণ আমরা দেখেছি বিএফ এই এফসির সমান, এই এএফ এফজির সমান বা জিএফ এর সমান। তাহলে অবশ্যই এবি বাহুটা আমার জিসি এর সমান হবে। তাহলে আমরা বলবো অতএব এবি সমান সমান জিসি। এখন এটা আমরা পরবর্তীতে আবার ব্যবহার করব। তো এখন দেখুন বন্ধুরা, এটাকে আমরা ধাপ 1 বিবেচনা করলাম। এটা পুরোটাই ধাপ 1। ধাপ 1 এ আমরা এই চিন্তা ভাবনা করলাম, মানে এটা হচ্ছে চিন্তার ধাপ। এবার আমরা ধাপ 2 তে কি চিন্তা করতে পারি অন্য দিক থেকে। ধাপ 2, এবার দেখুন আমরা এই পাশে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এই যে এই ত্রিভুজটা, অর্থাৎ এটা হচ্ছে এ, এটা হচ্ছে জি এবং এটা হচ্ছে সি। এই এজিসি ত্রিভুজের মধ্যে আমরা একটু কল্পনা করব। সেটা কি কল্পনা করব, আমরা লক্ষ্য করি যে এটা কিন্তু এফ ছিল, আমরা একটু বিবেচনা করি। তাহলে এই এজিসি ত্রিভুজ এবিসি এর মধ্যে আমরা কি লক্ষ্য করছি, ত্রিভুজ এ জি সি এ, আমরা এই যে দেখুন এসি এবং জিসি এর যোগফলটা কার সমান, এসি এবং জিসি এই দুটার যোগফল এসি প্লাস জিসি ইজ গ্রেটার দেন এজি। এজি এর কারণটা কি, আমরা বলতে পারছি যে একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর চাইতে কি হয়, বড় হয়। অর্থাৎ এখানে দেখুন এসি এবং জিসি এই দুটি বাহুকে যোগ করলে অবশ্যই এই এজি বাহুর চাইতে বড় হবে। তো আমরা সেটি করলাম এখানে, দেখি এসি এবং জিসি যোগ করলে সেটা কি হলো, এজি বাহুর চাইতে বড় হলো। ওই দুই বাহুর যোগফল এই বাহুর চাইতে বড়। তাহলে দেখুন এসি এবং জিসি ইজ গ্রেটার দেন এজি। এখন বন্ধুরা আমরা এখানে বলতে পারি বা এসি প্লাস জিসি, এই যে জিসি, দেখুন জিসি মানে কি, এবি। তাহলে জিসি মানে হচ্ছে এবি। আমরা এখানে যেটা পেয়েছিলাম ধাপ 1 এ, সেই জিসির পরিবর্তে আমরা কি করলাম, এখানে এবি বসালাম, ইজ গ্রেটার দেন এজি। এখন দেখুন এই যে এজি ছিল, এই এজিটা কোথায়, এ থেকে জি পর্যন্ত। তাহলে এ থেকে জি পর্যন্ত এখানে আবার দেখতে পাচ্ছি যে এজি মানে হচ্ছে এএফ প্লাস এফজি, এএফ প্লাস এফজি মানে হচ্ছে এজি। পুরো এজিটা হচ্ছে কি এএফ এবং এফজি এর যোগফলের সমান। তাহলে আমরা এজিটাকে ভেঙে লিখতে পারি এএফ প্লাস এফজি, এএফ প্লাস এফজি, এটা লিখলাম। এখন দেখুন আমরা বাম পাশে পাচ্ছি বা এসি প্লাস এবি ইজ গ্রেটার দেন, এখানে দেখুন এএফ আছে, কিন্তু আরেকটা জিনিস হচ্ছে এফজি মানে কত। এফজি মানে কিন্তু আমরা জানি এএফ, এটা কিন্তু অঙ্কনেই আমরা পেয়েছিলাম, এই যে এএফ সমান সমান এফজি। তার মানে এএফ যত বড় এফজিও তত বড়। তাহলে এএফ কে এফজির সমান লিখতে পারি, আবার এফজি কে এএফ এর সমান লিখতে পারি। অর্থাৎ এএফ এর পরিবর্তে এফজি লিখতে পারবো, এফজির পরিবর্তে এএফ লিখতে পারবো। তাহলে আমি, যেহেতু প্রমাণে আমাদেরকে চাওয়া হয়েছে এএফ, তাহলে আমি এএফ টাকেই রেখে দেবো আর এফজিটাকে এএফ এ রূপান্তর করব। তাহলে আমি বলবো এএফ প্লাস, দেখুন এফজি মানে হচ্ছে আমার এএফ, সো আমি এখানে এএফ লিখলাম। তাহলে আমরা পাচ্ছি এএফ প্লাস এএফ মানে 2AF, এখানে হচ্ছে 2AF, আর এখানে আমার হচ্ছে এবি প্লাস, এবিটাকে আমি আগে লিখলাম আর এসিটাকে পরে লিখলাম। তাহলে এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন 2AF। আমরা কিন্তু এটাই প্রমাণ করতে চেয়েছিলাম, এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন 2AF। তো এটা আমাদের প্রমাণ হয়ে গেছে, আমরা লিখবো প্রমাণিত। প্রমাণিত। তো এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2024-এর গ নাম্বার প্রশ্নের সমাধান। তো বন্ধুরা, মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের কোনো মূল্যবান মতামত বা পরামর্শ থাকলে কমেন্ট বক্সে জানাবেন।